আর একটা ন্যারেটিভ বহুদিন থেকে তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে বাঙালি কালচার বাট ওভারঅল যে বাঙালি কালচার, এক সেটা পৌত্তলিক, দুই সেটা কলকাতার তৈরি, তাই এটাকে বাদ দিতে হবে। আমি বলেছি এটা অ্যাকচুয়ালি ভাবের ঘরে চুরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি তারা ইসলামিক কালচার বলতে আরবের কালচারকে বোঝান, সেটাকেই এখানে নিয়ে আসতে চান। কিন্তু আমি আজকে এই ভিডিওটা এই জন্য করছি, এটাই বোঝাতে অ্যাকচুয়ালি এটা পুরো উল্টো। ইনফ্যাক্ট যদি কেউ একটু ইতিহাস ভালো করে জানে, সে অনায়াসেই বুঝতে পারবে বাংলা কালচার বলতে যদি রবীন্দ্রনাথকে বোঝায়, বাংলা কালচার বলতে যদি নজরুলকে বোঝায়, বাংলা কালচার বলতে যদি শ্যামা সঙ্গীতকে বোঝায়, এটা যত না হিন্দু ধর্ম দিয়ে প্রভাবিত, তার থেকেও বেশি প্রভাবিত ইসলাম দিয়ে। ইনফ্যাক্ট যে কালচারটাকে বাংলাদেশিরা, বাঙালি কালচারটাকে বাংলাদেশিরা পৌত্তলিক বলে সরিয়ে দিচ্ছে, লেটাস প্রুফ, আমরা প্রমাণ করে দিচ্ছি আমি যে সেই কালচারটা অ্যাকচুয়ালি এসছে ইসলাম থেকে। ধরুন বাংলা সংস্কৃতি বলতে কী বুঝবেন? রবীন্দ্রনাথ, প্রথমে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মণ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। রামমোহন রায় ইসলাম খুব ভালো করে স্টাডি করেছিলেন, সুফি ইসলামের ভক্ত ছিলেন, যার জন্য তিনি হিন্দু ধর্মের গোড়ামি, পৌত্তলিকতার, ব্রাহ্ম ধর্ম কিন্তু নিজেও পৌত্তলিকতার বিরুদ্ধে, অর্থাৎ পৌত্তলিকতার বিরুদ্ধে গিয়েই তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করলেন, এবং সেটা হিন্দু ধর্মের এলিমেন্ট নেই। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের সুবিধা কী? ধরুন আমি নাস্তিক, নাস্তিক হলেও আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু হিন্দু ধর্মের নাস্তিকদের জন্য অনেকগুলো দর্শন আছে। তেমন কেউ যদি হিন্দু ধর্মে একটা একেশ্বরবাদের প্রতিষ্ঠা করতে চায়, সে উপনিষদ থেকে তার যথেষ্ট দর্শন পেয়ে যাবে, এবং যার জন্য তিনি আল্লাহর জায়গায় ব্রহ্মকে বসালেন। বাট আদার দেন দ্যাট, যদি ব্রাহ্মধর্ম ওভারঅল দেখা যায়, তাদের উপাসনা করার পদ্ধতি থেকে শুরু করে তাদের চিন্তাধারা একটা একেশ্বরবাদ, তার সাথে ইসলামের করা পার্থক্য নেই, এবং ইসলাম থেকে অনুপ্রাণিত হয়, কিন্তু তিনি হিন্দু ধর্ম থেকে নিয়ে একেশ্বরবাদটা তৈরি করলেন। এবার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যদি আপনি পড়েন, আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রথমে যখন ছোটোবেলায় পড়ি তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু নরেন্দ্রপুর থেকে ফিরে আমি তখন আইটিতে যাওয়ার আগে একটা মানে যে সামার ভ্যাকেশনটা ছিল, তখন প্রথম আমি গীতাঞ্জলি যখন পড়লাম, কারণ তখন আমি উপনিষদটা স্বামী সুপনানন্দজি মহারাজের জন্য অনেকটা বুঝতে শিখেছি, তখন আমি কিন্তু অবাক হয়ে গেলাম, যেটা তো উপনিষদের কাব্যিক রূপ। অ্যাকচুয়ালি গীতাঞ্জলি হচ্ছে উপনিষদের কাব্যিক রূপ। আচ্ছা, রবীন্দ্রনাথের গানগুলো যদি আমরা খুব ভালো করে দেখি, সেখানেও দেখা যাবে যে এটা পুরো একেশ্বরবাদের থেকে তিনি স্রষ্টা এবং তার স্রষ্টার সৌন্দর্যে তিনি বিশ্বাস করছেন, পুরো যে একেশ্বরবাদ। এবং এই স্রষ্টা আর স্রষ্টার সৌন্দর্য, এটা কোত্থেকে এলো? আপনারা যদি দুজন আমি কবির নাম বলবো, হাফিজ, যিনি ইরানিয়ান পার্সিয়ান বিখ্যাত কবি, এবং জালালউদ্দিন রুমি, দুজন সুফি পোয়েট, এরাও কিন্তু রবীন্দ্রনাথের মতোই এই স্রষ্টার সৌন্দর্য নিয়ে লিখে গেছেন, যে একেশ্বরবাদী স্রষ্টার সৌন্দর্য নিয়ে লিখে গেছেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের ওপর কি জালাউদ্দিন রুমি এবং হাফিজের প্রভাব ছিল? অ্যাবসলিউটলি ছিল। তার কারণটা হচ্ছে এই যে আপনারা জানেন যে একটা সময় সমস্ত উচ্চশিক্ষিত বাঙালিকেই ফার্সি জানতে হতো বিভিন্ন আইনের কাজের জন্য, কারণ মুঘল আমলে, নবাব আমলে সেটাই ছিল। এবার ব্রিটিশ আমলেও বহুদিন ফার্সি চলে এসছে। তো রবীন্দ্রনাথের বাবা দ্বারকানাথ ঠাকুর জমিদারি সামলাতেন, ফার্সি ভালো জানতেন। আমাদের বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত, তিনিও ফার্সি ভালো জানতেন। এবং ফার্সি যারা ভালো জানতো সেকালে, ফার্সির সবচেয়ে উন্নত জিনিস হচ্ছে ফার্সি কবিতা, হাফিজের কবিতা, এবং সেই হাফিজের কবিতা হচ্ছে সেই সৃষ্টি এবং স্রষ্টার সৌন্দর্য নিয়ে। এবং রবীন্দ্রনাথ, আপনি যদি মানে হাফিজ, আমি তো অবভিয়াসলি ফার্সি জানি না, আমাকে ইংলিশে পড়তে হয়েছে, আমাকে জালাউদ্দিন রুমিও আমাকে ইংলিশে পড়তে হয়েছে। আপনি রবীন্দ্রনাথের সমস্ত কবিতায় হাফিজের গন্ধ পাবেন, সমস্ত গানে ওই জালালউদ্দিনের সুর পাবেন, যেখানে তিনি সৃষ্টি এবং স্রষ্টার সৌন্দর্য নিয়ে প্রশ্ন করছে। শুধু তার ইন্সপিরেশনের ভিত্তিটা উপনিষদ হতে পারে, কিন্তু আদতে ব্যাপারটা পুরো একই জিনিস। তো এটা পৌত্তলিকতা কোত্থেকে হলো? রবীন্দ্রনাথের মানে ব্রাহ্মধর্মটা এসছেই পৌত্তলিকতার বিরুদ্ধে হিসেবে। আর রবীন্দ্রনাথের কালচার কী করে মানে কলকাতার হতে পারে? তিনি বিশ্বকবি, তিনি স্কটল্যান্ড থেকেও সুর নিয়েছেন, মহারাষ্ট্র থেকেও সুর নিয়েছেন, আবার বাংলার ভাটিয়ালি থেকে শুরু করে বাংলার সমস্ত লোকগাথা থেকেও সুর নিয়েছেন। তো এই হাদি বলে যে ছেলেটা বললো যে ছায়ানটের বিরুদ্ধে তারা নাকি, ছায়ানট তো একটা রবীন্দ্র সংস্কৃতির উত্তরাসূরি, রাইট, যে তার বিরুদ্ধে তারা একটা বাংলাদেশের সংস্কৃতি তৈরি করবে। ভাই সেটা কি বস্তু আমাকে একটু বলবে? আবার কয়েকজন আমাকে লিখে গেল ওগুলো পৌত্তলিক সংস্কৃতি। তো রবীন্দ্রনাথের সংস্কৃতি কী করে পৌত্তলিক সংস্কৃতি হয়? তার ধর্মটাই তো ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে ব্রাহ্মধর্ম। আপনি বলতে পারেন শ্যামা সঙ্গীত, এটা বলতে হবে আজকে, কারণ কালকে লবণজিৎ যখন জাগমা বলে গানটা গাইতে উঠেছিলেন, যেটা একচুয়ালি আনন্দমঠের গান, সেখানে
পশ্চিমবঙ্গে হয়েছে, মানে বাংলাদেশেও হয়নি, তাদের এমন মুসলমানদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে জাগমা নাচের একটা সেকুলার গান করতে, এবং সেটা নিয়ে তারা গণ্ডগোল বাগবিতণ্ডা করেছে। এই নিয়ে প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় ঝড় হয়ে গেছে। তাহলে দেখুন যে মুসলমানটা, তিনি একজন শিক্ষিত মুসলমান, কারণ তিনি একটা স্কুলের মালিক, যাকে তার সম্বন্ধে ভালো মন্দ কথা ওখানে আপনি শুনতে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লোকটা কী করে বিশ্বাস করলো যে জাগমা হচ্ছে হিন্দু গান? কারণ সে ভাবছি বা ওগুলো তো শ্যামা প্রসাদ, মানে শ্যামার সঙ্গীত। তো শ্যামার সঙ্গীতে কি হিন্দু গান? ওটা কি পৌত্তলিকতা? একদমই নয়। শ্যামার সঙ্গীতে পুরো গানগুলো অ্যাকচুয়ালি, যেটা মানে নজরুল ইসলাম তো শ্যামা সঙ্গীত লিখেছেন, আবার তিনি ইসলামিক সঙ্গীতও লিখেছেন। তো যখন নজরুলকে বলা হয়েছিল আপনি ইসলামিক সঙ্গীত লিখুন, তখন নজরুল হেসেছিলেন। তার কারণ কি, তিনি শ্যামার সঙ্গীতে এতদিন ইসলামিক সঙ্গীতই লিখছিলেন। শ্যামার সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে ইসলাম মানে কি, হচ্ছে সাবমিশন, ফুল সাবমিশন। শ্যামার সঙ্গীতও তাই, আপনি মায়ের কাছে আপনার ক্ষোভ, আপনার বিক্ষোভ, আপনার ভালোবাসা, আপনার নাপার বেদনা, সমস্ত কিছু সমর্পণ করছেন, সেটাই শ্যামা সঙ্গীত। এখানে পৌত্তলিকতার কিছু নেই, সেটাই ইসলাম। ইনফ্যাক্ট শ্যামা সঙ্গীতের থেকে বড় ইসলামিক সঙ্গীত আপনি পাবেন না, যার জন্য নজরুল ইজিলি ট্রানজিট করেছিলেন। নজরুলের ইসলামিক সঙ্গীত আর শ্যামা সঙ্গীতের মধ্যে কোনো পার্থক্য পাবেন না। তো যেটা হচ্ছে যে কিছু লোকজন, এগেন এটা একটা রাজনৈতিক সমস্যা, বাংলাদেশে কিছু লোকজন যেটা নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে দাবি করে, অ্যাকচুয়ালি ইসলামিক বিপ্লবী, তারা বাংলা সংস্কৃতির কে কখনো কলকাতার সংস্কৃতি বলছে, কখনো বলছে যে পৌত্তলিক সংস্কৃতি। কিন্তু একটু যাদের পড়াশোনা করা আছে, একটু যারা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি পুরো উল্টোটা। বাঙালি সংস্কৃতি পুরোপুরি পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইট ইজ মোর ক্লোজার টু ইসলাম দেন পৌত্তলিক সংস্কৃতি। ইনফ্যাক্ট পৌত্তলিক সংস্কৃতি গোটা হিন্দু ধর্মেই নেই। হিন্দু ধর্মে পৌত্তলিকতা এসছে অনেক পরে। আর্যদের যে ধর্ম ছিল, বৈদিক ধর্মে কোথায় পৌত্তলিকতা? মহাভারতের যুগে কোথায় পৌত্তলিকতা? কিচ্ছু নেই। উপনিষদের ধর্মে কোথায় পৌত্তলিকতা? কিচ্ছু নেই। সুতরাং মানে এই ব্যাপারটাকে একটা ন্যারেটিভ জুড়ে দেওয়া, যেটা পৌত্তলিক, এটা হিন্দু, এটা মুসলমান না, এগুলো অত্যন্ত ন্যারো মাইন্ডেড। একসময় প্রচুর বাঙালি মুসলমানরাও কালীভক্ত ছিলেন, এবং ওই জন্যই কালীভক্ত ছিলেন যে শ্যামার সঙ্গীতের মধ্যে তারা ইসলামের আসল সুরটা খুঁজে পেতেন। কারণ মানুষ গানের মধ্যেই আসল সুরটা খুঁজে পায়। কারণ কি, শ্যামার সঙ্গীতও কি একই ব্যাপার, মানুষ তার সমস্ত কিছু আত্মসমর্পণ করছে। সেটা ইসলামে করতে বলে যে তুমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো। এখানে স্রষ্টাটা ধরুন হয়ে গেল মা কালী, তার কাছে তারা সমস্ত কিছু আত্মসমর্পণ করছে। সুর এবং তার ব্যাপারটা এক। এবার ভেবে দেখুন, আজকে ভারতবর্ষে যত বড় বড় খেয়াল সাধক, গায়ক এসছেন, সবাই তো মুসলমান, রাইট? এবং তারা কিন্তু পাকিস্তানে থাকতে পারেনি, বাংলাদেশেও থাকতে পারেনি। যারা পাকিস্তানে গেছিলেন তারাও আবার ভারতে ফিরে আসতে হয়েছিল। কেন ফিরে আসতে হয়েছিল? তারা অত্যাচারিত হচ্ছিলেন। তো তারা তো চিরকাল মানে আল্লাহর গান গাইছেন না, তারা চিরকাল হিন্দু একেশ্বরবাদের, নিরশ্বরবাদের গানই গিয়ে গেছেন, রাইট? এবং তাদের তো কখনো মনে হয়নি তারা ইসলামে যেটা বলে শিরক করছেন বা এই করছেন, তারা কোনো অপরাধ করছেন। তার কারণটা কি, তারাও তো দেখছেন যে শ্যামা সঙ্গীতই হোক বা যে কোনো হিন্দুস্তানের যে রীতিগীতি, সেখানেও ওটা কিন্তু কোনো পৌত্তলিকতা নয়। পুরো যে কোনো খেয়াল দেখছেন, রাগ সঙ্গীত দেখছেন, সবই স্রষ্টার কাছে আত্মসমর্পণ, তাছাড়া গান হয় না। তো এখন স্রষ্টার নাম কৃষ্ণ হলো না, কালী হলো না, আল্লাহ হলো, তাতে কী যায় আছে? আলটিমেটলি তো সেই স্রষ্টার কাছে আত্মসমর্পণ করছে, সেটাই ইসলাম। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে, যেহেতু ওখানে আল্লাহর নাম নেই সেহেতু চলবে না। তো এগুলো তো একটা মানে মূর্খ ক্লাস 4-5 ছেলেদের মানে কি বলবো ডিবেটের বিষয়বস্তু। তো এই জিনিসটা যদি এখন বাংলাদেশের ন্যারেটিভ হয়, যেখানে কোটি কোটি লোক এই ন্যারেটিভে বিশ্বাস করা শুরু করেছে যে বাংলা সংস্কৃতি হচ্ছে পৌত্তলিক, বাংলা সংস্কৃতি হচ্ছে কলকাতার, ভেরি রং, ভেরি রং। রবীন্দ্রনাথকে যদি এইভাবে কেউ ভাবে, তাদের মানে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। আমি যার জন্য বলছি যে বাংলাদেশকে এখন অ্যাকচুয়ালি, আমি এটা পরে আর একটা ভিডিও করবো, বাংলাদেশকে এখন একটা গাজা বানানোর, ফিলিস্তিন বানানোর চক্রান্ত চলছে, এবং চলছে সেই ইসলামের নাহিলিজমকে কাজে লাগিয়ে। কারণ অধিকাংশ লোকই মূর্খ, পড়াশোনা কিছু করে না, ফলে ইজিলি বলে দেওয়া যায় যেভাবে যেটা পৌত্তলিক এটাই। আপনি দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশকে, পশ্চিমবঙ্গের মুসলমানরা যারা একসময় শ্যামা সঙ্গীত পছন্দ করতো, তাদের এখন এমন ব্রেন ওয়াশ হয়ে গেছে, জাগমা শুনলে তাদের বুক কেঁপে উঠছে, যেটা তাদের বোধহয় শিরক হচ্ছে, মানে একটা অপরাধবোধ ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে মুসলমান হিসেবে। টোটাল গার্বেজ।